2001 সাল 11ই সেপ্টেম্বর। এই দিনটি বদলে দিয়েছে ইতিহাসের পাতা। আল কায়দার নেতৃত্বে সেই ভয়ানক হামলায় নিহত হয় প্রায় 3000 মানুষ। 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে দুটি ভেঙে ফেলা হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টাওয়ারগুলোতে, একটি আঘাত হানে পেন্টাগনে। এবং এই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী ছিলেন ওসামা বিন লাদেন। 2001 সাল থেকে 2010 সাল সিএসআই এর গোয়েন্দা ওসামাকে খুঁজছিল, কিন্তু ওসামা ছিলেন ছায়ার মতো, কখনো পাকিস্তানে আবার কখনো আফগানিস্তানে। এরপর একদিন সিএসআই একটি কুরিয়ার সার্ভিসের ফোন ট্র্যাক করে। তার নাম ছিল আবু আহমেদ আল কুয়েতি। এই ট্র্যাকিংই নিয়ে যায় মার্কিন গোয়েন্দাদের পাকিস্তানের অ্যালবাটাবাদে একটি রহস্যময় কম্পাউন্ডে। ওয়াশিংটন ডিসিতে তখন উত্তেজনা চরমে। প্রেসিডেন্ট বারাক ওবামা, সিআইএ ডিরেক্টর লিওন প্যানেটা এবং ন্যাশনাল সিকিউরিটি টিম সকলকেই জানতেন একটি ভুল সিদ্ধান্তের ফলে হতে পারে পুরো একটি যুদ্ধ। নেভি সিল টিম স্যাককে নির্বাচিত করা হয়। মিশনটি সম্পূর্ণ গোপন রাখা হয়, পাকিস্তানকেও জানানো হয়নি। কমান্ডোরা প্রস্তুত হচ্ছিল জীবনের সবচেয়ে বড় মিশনের জন্য, কারণ তারা জানতো এখানে ব্যর্থতা মানেই মৃত্যু। 1 মে 2011 রাত 11টা দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার পাকিস্তানের আকাশে প্রবেশ করে। একটি হেলিকপ্টার দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বিস্ফোরণ হয়, কিন্তু মিশন থামে না। 24 জন নেভি সিল কমান্ডো নেমে আসে। নীরবতা ভেঙে যায়। প্রথমেই নিহত হয় ওসামার দেহরক্ষীরা। কমান্ডোরা 3য় তলায় উঠে একটি দরজা ভাঙে। এর ফলেই ইতিহাসে লেখা হয় নতুন একটি অধ্যায়। মাত্র কয়েক সেকেন্ডে ওসামা নিহত হন। হোয়াইট হাউসে সেই সময় চোখ আটকে ছিল একটি স্ক্রিনে। প্রেসিডেন্ট ওবামা এবং তার টিম লাইভ মনিটর করছিল একটি ঐতিহাসিক মুহূর্ত এবং একটি দুশ্চিন্তার ভাঁজ কাটানোর জন্য। এবং আমেরিকায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। পাকিস্তান সরকার চাপে পড়ে, তবে বিতর্ক এখনই শেষ হয়নি। দিয়েছে রহস্যের জন্ম, এমন কিছু রহস্য যা ইতিহাসের পাতায় এখনও রহস্যই রয়ে গেল। 1. ওসামার লাশ সত্যি কি সমুদ্রে ফেলা হয়েছিল? 2. পাকিস্তান কি আগে থেকেই জানতো এইসব কর্মকাণ্ড হবে? 3. ছবি কেন প্রকাশ করা হয়নি? এগুলো এখনও অনেকের মনেই অজানা রয়ে গেছে, কিন্তু একটি জিনিস স্পষ্ট, অপারেশন নেপচুন স্পিয়ার বিশ্বের ইতিহাসকে পাল্টিয়ে দিয়েছিল। এখানেই সমাপ্তি ঘটে ওসামা বিন লাদেনের। আপনি ওসামা বিন লাদেনকে কোন চোখে দেখেন? ইতিহাসের পাতায় কি ওসামা বিন লাদেন একটি হিরো হয়ে থাকবে নাকি খলনায়ক? সেটি কমেন্টে জানিয়ে দিবেন, এবং এর দ্বিতীয় পর্ব চাইলে আমি নিয়ে আসতে পারবো। সত্যি কি ওসামা বিন লাদেন খলনায়ক ছিল নাকি নায়ক ছিল? এর উপর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।